যখনই আমি মনে করি যে এখন আমার হাতে সময় আছে, আমার শরীরটাও ঠিক আছে, সব কিছু ঠিক আছে, বাজারে অনেক রকম কন্টেন্ট আছে, মনে মনে ঠিক করে রাখি কোন কন্টেন্ট করব, কী বলবো, কিন্তু তারপরেই দেখা গেল আমার এমন একটা কিছু হলো আমি আর ভিডিও করতে আসতে পারলাম না। তো তেমনই ফোকলা যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, সবাই ভিডিও বানাচ্ছিল, আমি ভাবলাম আমিও পরের দিন একটা ধামাকাদার ভিডিও নিয়ে আসবো। আর তোমরা সবাই জানো ফোকলাকে নিয়ে আমি ভিডিও করতে কতটা পছন্দ করি, কিন্তু তখন আমার ভিডিও নিয়ে আসা হয়নি কয়েকদিনের জন্য। তারপরে ভাবলাম সোমবার থেকে আমি একটু ফ্রি হয়েছি, বাজারে নানান রকম কন্টেন্ট আর বড় বড় ব্লগারদের কন্টেন্ট ছড়াছড়ি করছে, তো আমিও আমার মনের কথা তোমাদের সামনে নিয়ে হাজির হব আর তাদেরকে নিয়ে একটু আধটু সমালোচনা করব। কিন্তু এমন শরীরটা খারাপ করলো আর আমি তোমাদের সামনে সেই ভিডিও নিয়ে আসতে পারলাম না, মানে উঠে বসতেও পারছিলাম না দুদিন ধরে। আজকে একটু ঠিক হয়েছি। কি হয়েছিল? মাথা ঘুরছিল, প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিল, উঠে বসার মতন ক্ষমতা ছিল না। তো যাই হোক, আজকে যেই একটু ঠিক হয়েছি, ভেতরে অনেক কিছু তো জমে থাকে, সেইগুলো তোমাদের সামনে না বলতে পারলে যেন কেমন একটা মনের ভিতরে কেমন একটা করে। আর এখন তো সেই রকম নেই যে পাড়া প্রতিবেশী তাদের কাছে গিয়ে আড্ডা মারা, তাদের কাছে গিয়ে গল্প করা। এই যে ফোনের যে এই যে স্ক্রিনটা, 6 ইঞ্চির স্ক্রিনটা, এটাই কিন্তু হয়েছে আমাদের একটা গল্প করার জায়গা, মনের কথা বলার জায়গা। আর তার সঙ্গে যদি ভিউজটা হয় তাহলে তো ভালো, আর ভিউজ হলে কী হয় সে তো তোমরা সবাই জানো। তো যাই হোক, চলো আমি আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বড় বড় ব্লগারদের নিয়ে আমরা কি কথা বলতে পারি না? মানে আমরা যারা এই যে কি বলবো, অনেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলে, কিন্তু আমি সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে সমালোচনা করতে বেশি পছন্দ করি। তো সমালোচনা কি তাদেরকে নিয়ে করা যায় না? অবশ্যই করা যায়। অনেকে মনে করে যে তাদেরকে নিয়ে সমালোচনা করা যায় না, কিন্তু আমার মনে হয় অবশ্যই সমালোচনা করা যায়। যাবে না কেন? যখন বড় বড় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে সমালোচনা করা যায়, যেখানে বড় বড় যারা এই পলিটিক্যাল ফিল্ডে আছে তাদেরকে নিয়ে সমালোচনা করা যায়, আর এই যারা ব্লগিং করে নাম করেছে, ফলোয়ার্স হয়েছে, সাবস্ক্রাইবার হয়েছে, তাদেরকে নিয়ে কেন আমরা সমালোচনা করতে পারবো না? অবশ্যই সমালোচনা করতে পারবো। তো তেমনই এই যে প্রবাসী ঘরকন্যা মহুয়া, সে কিছুদিন আগে এমন একটা টপিক সবার সামনে ছুড়ে দিল, তো সেটা নিয়ে সবাই সবার মতন সমালোচনা বলো, কন্ট্রোভার্সি করো, বলো যা তোমরা বলো সেটা করেছে। আমার মনে হচ্ছে যে আমি এই বিষয়টা নিয়ে কিছু একটা বলি। তার আগে বলি, এই প্রবাসী ঘরকন্যা মহুয়া, তাকে কিন্তু আমার দারুণ লাগে। মানে তার ওই যে ব্যাকগ্রাউন্ডে কথা বলা, ওই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে। আর একটা জিনিস যে সে সব যে জিনিস, মানে সব কিছু যে দেখাচ্ছে, আর সেটাকে কিন্তু ভীষণ সুন্দরভাবে তার মানে মুখের ভাষার দ্বারা সে খুব সুন্দর ফুটিয়ে তুলতে পারে সেই জিনিসগুলোকে। মনে হচ্ছে তার সামনেই আমরা আছি, সামনে থেকেই তার কথাগুলো শুনছি। মানে মনে হয় না যে স্ক্রিনের ওপারে সে, তার কথা আমরা এপারে বসে শুনছি। এত সুন্দর সে ডিসক্রাইব করতে পারে, ভীষণ সুন্দর। সামান্য একটা দেখবে যে শপিং মলে যায়, শপিং মলে যে জিনিসগুলোকে দেখিয়ে দেখিয়ে এত সুন্দর ডিসক্রাইব করে, তো সেই জিনিসটা শুনতে ভীষণ ভালো লাগে। মানে দেখতে তো ভালো লাগেই, দেখার সঙ্গে সঙ্গে যদি আমরা শুধু চোখ বন্ধ করে শুনি, শুনতেও কিন্তু ভীষণ মানে শ্রুতি মধুর যেটা বলে সেটা লাগে। তো তার জন্যই কিন্তু সে সবার কাছে এতটা পপুলারিটি পেয়েছে। আর একটা ব্যাপার, সে যে বিদেশে থেকেও তার যে এই যে আমাদের বাঙালি সংস্কৃতিটাকে এত সুন্দর করে তুলে ধরেছে সারা বিশ্বের কাছে। প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা উৎসব এত সুন্দর করে পালন করে। আর যে বাঙালি যে জিনিসটা, মানে বাঙালি ভাষা, বাঙালি সংস্কৃতি, এই জিনিসটাকে যে সুন্দর করে একদম আগলে রেখেছে। যে থাকি না আমি বিদেশে, কিন্তু এই জিনিসগুলোকে আমি কিছুতেই মানে আমার থেকে আলাদা হতে দেব না। এই জিনিসটা ভীষণ ভালো লেগেছে। এইবার যেই ব্যাপারটা অনেকেরই হয়তো খুব খারাপ লেগেছে, সেটা হচ্ছে কি না, এই ভূতের ব্যাপারটা। সে এমন একটা জিনিসকে বিশ্বাস করেছে যেটা হচ্ছে ভূত। এই ভূতটা চোখে দেখা যায় না, কিন্তু ভূত যদি কারো মনের মধ্যে বসে থাকে, সেখান থেকে কিন্তু সেটাকে বার করা খুব মুশকিল। অনেকে ভূত বিশ্বাস করে, অনেকে করে না। এবার বলি যে এই যে আমি তোমাদের সামনে বসে আছি, আমিও কিন্তু বিশ্বাস করি, কিন্তু সেটাকে আমি কখনো সবার সামনে জাহির করি না, বা আমাকে বুঝতে দিই না যে আমি এই জিনিসটা বিশ্বাস করি। আমি তোমাদের সামনে বলতে হয় বলে বলছি, কিন্তু এই ব্যাপারটা
যদি ছোট থেকে একবার মনের মধ্যে ভেতরে ঢুকে যায় না, এটা বের করা খুব কঠিন, খুব কঠিন। তবে কম বয়সে যতটা বেশি পরিমাণে এই জিনিসটা থাকে, বয়স যখন আরও অনেকটা বেড়ে যায় তখন কিন্তু এটা অতটা পরিমাণে থাকে না। আরেকটা ব্যাপার, ভগবান যেরকম আমরা চোখে দেখিনি, তেমনি ভূতও আমরা চোখে দেখিনি। তাহলে ভগবানকে যদি আমরা বিশ্বাস করি, ভূতকে কেন বলো তো আমরা বিশ্বাস করব না, তাই না? যদি কোনো পজিটিভ যে পাওয়ার সেটা থাকে, আছে, আমরা জানি সেটা আছে, পজিটিভ পাওয়ারের জন্যই আজকে পৃথিবীটা এখনও আছে। দিন হচ্ছে, রাত হচ্ছে, ফুল ফুটছে, যে মৌমাছি মধু তুলে নিয়ে আসছে, একটা ফুলের রেণু আরেকটা ফুলের রেণুতে নিয়ে গিয়ে মৌমাছির দ্বারাই কিন্তু যে পরাগ সংযোগ সেটা হচ্ছে কিসের জন্য? এই যে এই পজিটিভ এনার্জি, তার জন্য। তবে পজিটিভ এনার্জি যদি থাকে তাহলে নেগেটিভ এনার্জি কেন থাকবে না? আর এই যে ভূত বলো, নেগেটিভ এনার্জি বলো, এটা কি আমার দেশ, মানে এই যে আমার ইন্ডিয়া, ভারতবর্ষ বা আমার পশ্চিমবঙ্গ এইখানে থাকবে আর আমেরিকায় থাকবে না, এরকম কি কোনো কথা আছে? ভূত মানে কি? মানে আমরা আত্মা, মানে এই সন্ধেবেলায় বসে আমি আলোচনা করছি, কিন্তু সত্যি কথা বলতে আমি এইগুলো একদমই আলোচনা করতে চাই না। কেউ যখন আমাদেরকে ছেড়ে চলে যায়, তার সেই আত্মাটা কিন্তু থাকে, সেই আত্মাটাকেই আমরা ভূত বলে মনে করি। এবার গল্প বা সিনেমাতে আমরা সেই জিনিসটাকে এমনভাবে দেখেছি বা আমাদের সামনে এমনভাবে তুলে ধরেছে, সেটা কিন্তু কোনো সুন্দর কোনো কিছু না যে তাকে দেখে আমাদের খুব ভালো লাগবে, আমরা খুব খুশি হব, জড়িয়ে ধরতে ইচ্ছে করবে, খুব সুন্দরী, এমন কিছু না। সে কিন্তু খুব বিভৎস আকারের কোনো কিছুকে আমাদের সামনে তুলে ধরেছে। তো সেটা আমরা ছোট থেকে সেই গল্প শুনেছি, সিনেমা দেখেছি, সেই সব দেখে দেখে কিন্তু আমরা সেই জিনিসটাকে নিজেদের মধ্যে কল্পনা করেছি। তখনই আমরা ভেবেছি যে ভূত তার মানে কিন্তু এইটা। সে মনে আছে আহাট বলে সিরিয়ালটা হতো, কন হাই বলে সিরিয়াল হতো। আমি যেহেতু ভূত জিনিসটাকে বিশ্বাস করি, ভয় পাই, তার জন্য কিন্তু আমি কখনো ওগুলো আমি দেখি একদমই যে দেখিনি বললে ভুল হবে। যখন থেকে আমি দেখলাম যে আমাকে একা থাকতে হবে, তখন থেকে ওইগুলোকে আমি দেখি না। যতদিন আমি 5 জনের মধ্যে ছিলাম যে না, আমি একা একা আমাকে ঘুমাতে হবে না, যদি ভয় পাই, যখন থেকে আমি দেখেছি এইবার আমাকে একা থাকতে হবে, তখন থেকে আমি দেখিনি, কেননা ওটা আমার মন থেকে তাড়াতে হবে। এবার যেগুলো খুব হাস্যকর, খুব ফানি টাইপের ভৌতিক সিনেমা, সেইগুলো কিন্তু দেখি। দেখবে যত মানে এই যে অ্যানাবেল টাইপের, অ্যানাবেল বা আরও যেসব সিনেমাগুলো আছে, মামি, এই ধরনের কিছু, তো সেইগুলো কিন্তু সব হলিউড সিনেমা। আর অ্যানাবেলটা তো সত্যিকারের সিনেমা, মানে ঘটনার উপরে বেস করে সিনেমা হয়েছে। এরকম প্রচুর ঘটনা আছে, মানে হরর ফিল্ম আছে যেগুলো নাকি সত্যিকারের। তারা কিন্তু প্রুফ দিয়েছিল, সিনেমার শেষে দেখবে প্রুফ দেওয়া আছে। এরকম আমি অনেক দেখেছি। আমি যে এই যে বলছি তোমাদের সামনে, আমি দেখিনি, কিন্তু আমি যখন অনেকের সঙ্গে আমি থেকেছি তখন আমি দেখেছি। এবার এগুলো দেখার পরে বেশ কয়েকদিন ধরে রেস্টটা থাকে, কিন্তু যখন আবার বেশ কেটে যায়, রেস্টটা কেটে যায়, তারপরে কিন্তু অসুবিধা হয় না, কিন্তু দেখার বেশ 3-4 দিন পরে সেই রেস্টটা থাকে। তো এই যে মহুয়া সেই জিনিসটা তো ফিল করেনি, মানে একা একা থাকলে বাড়িতে কীরকম হয় সেই জিনিসটা ও ফিল করেনি। ওর কথাবার্তাতেই বোঝা গেল রাতে একা একা থাকতে গেলে কীরকম হয়। যদিও ওর সঙ্গে ওর ছেলে আছে, মেয়ে আছে, ও সেই যে ওর মনের মধ্যে যে একটা ভয়, একটা যে ভূত ব্যাপারে একটা যে ভয়, সেই ভয়টা নিয়েই কিন্তু ও আছে, এখনও আছে। তবে সত্যি কথা বলতে ওর এই জিনিসটা কাটানো দরকার। এবার আমি জানি না ওদের আমেরিকায় কি আছে, এটা তো শুনেছি যে বাচ্চাদের ওখানে আলাদা একটা রুম থাকে, আর যারা হাজব্যান্ড ওয়াইফরা আছে তারা একটা আলাদা রুম থাকে, এটা শুনেছি। বা যারা ব্লগিং করে, এরকম অনেক বিদেশি যারা ব্লগ করে দেখেছি, তাদেরটা দেখে বুঝেছি। এবার ওর তো ঘরে 2 সন্তান, ছেলে মেয়ে। এবার 7 দিন ও কি ওর ছেলে মেয়ের সঙ্গে শুতে
পারবে না, এরকম কি কোনো ব্যাপার আছে? মানে বাইরে থেকে কি ওর ঘরে কেউ দেখতে আসবে, মানে ওনার ঘরে কি কেউ দেখতে আসবে যে মহুয়া বাচ্চাদের সঙ্গে রাতে শুয়েছে কি থেকেছে, একা একা শুতে ভয় পায় তার জন্য? কেননা আমি আমার দিকটা থেকে বিচার করছি, আমার যেরকম ভয় হয় আমি তখন যা করেছি বা মানে যা করেছি, এখন তো আর করতে পারি না, এখন তো আমি একাই থাকি, মেয়ে বাইরে থাকে, তো আমি আর মেয়ে যেহেতু থেকেছি সে তো অসুবিধা হয়নি, মানে ছোট্ট থেকে এবার যতদিন ও মানে ও হয়নি সেই তো এক সিন গেছে, সে যে এক কী ভয়াবহ জিনিস গেছে যখন ও আমার গর্ভে, আমি একা একা আছি, নাইট ডিউটি গেছে, সেটা কী ভয়াবহ দিনগুলো গেছে সে তোমাদের সামনে আমি বলবো। আগেও একটা ভিডিওতে বলেছি, এইটা শেষ করে নিই তারপরে আমি বলবো। তো ও কি ওর মেয়ে বা ওর ছেলের সঙ্গে শুতে পারবে না এটা আমার জানা নেই। এবার যারা বিদেশে থাকে, যারা এই নিয়মটা জানে, তারা বলতে পারবে। তো যদি সেরকম হয়ও, ওদের কি মানে সিসিটিভি বসানো আছে যে দেখতে পাবে ঘরের মধ্যে ওরা কোথায় শুচ্ছে না না শুচ্ছে? এইরকম লাইট জ্বালিয়ে, একটা ছোট্ট লাইট জ্বালিয়েও তো রাখতে পারে। অনেকের আবার লাইট জ্বালালে প্রবলেম হয়, অনেকের আবার লাইট অফ করলে প্রবলেম হয়, গেল। তবে এইটা যদি কিছুদিন ওর সঙ্গে এরকম হয়, মাঝে মাঝে ওর হাজব্যান্ড বাইরে যায় আর মাঝে মাঝে ওকে ওর ছেলেমেয়েদেরকে নিয়ে একা থাকতে হয়, তবে কিন্তু ওর এই জিনিসটা কাটবে। যদি এইটা না কোনো দিনও কাটায় তাহলে কিন্তু এরকমই থেকে যাবে, তাহলে কিন্তু খুব সমস্যা। এবার মহুয়ার যেটা ভুল হয়েছে যে ওইভাবে সবার সামনে মানে দর্শকদের সামনে এনে ওই জিনিসটা রাখা, কিন্তু আমার মনে হয় মহুয়া এটা সেইভাবে রাখতে চায়নি যেইভাবে দর্শকরা এটাকে নিয়েছে, যে তুমি এই নেগেটিভ ব্যাপারটাকে বা এইরকম অলৌকিক একটা ব্যাপারকে কি করে বিশ্বাস করো, কি করে এটা তুমি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে তুমি এটা দিলে, সবার সামনে রাখলে, এত লক্ষ লক্ষ লোক দেখলো। আমি বলবো সোশ্যাল ইনফ্লুয়েন্সার হলেও সে তো মানুষ, তার ভয় ভীতি থাকতেই পারে, অসুবিধা নেই। আর এখানে যে বলছে যে কোনো যদি এমার্জেন্সি কোনো কিছু হয়ে যায় তাহলে তো ওদের ওখানে আমাদের এখানকার থেকেও সুবিধা, ওরা ওই 911 না কততে কল করলেই ওদের ওখানে হেল্পের জন্য সব কিছু চলে আসে, আমাদের এখানকার থেকেও সুবিধা। আমাদের এখানে যেমনি মানে পাড়ায় যদি হয় লোকজন ডাকলে জড়ো হয়ে যাবে, কিন্তু এখন আমরা যে এই ফ্ল্যাটে থাকি, আমাদের ফ্ল্যাটে থাকতে গেলেও একা একা খুবই অসুবিধা। আমরা যে কলকাতায় যারা থাকে এমন অনেক বৃদ্ধারা আছে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, তারা একা একা থাকে, তাদের ঘরের মধ্যে কিছু হয়ে গেলেও তাদের খুব অসুবিধা, তাদের দেখার কেউ নেই। যখন পচা গন্ধটা বেরোয় তখন সবাই জানতে পারে যে এই বাড়িতে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে, তার আগে না। কিন্তু বিদেশে তো সেরকম না, বিদেশে তো মানে খুব তাড়াতাড়ি এসব জিনিসগুলো সামনে চলে আসে। তো এই জিনিসটাকে সামনে যে তুলে নিয়ে আসা, এই ব্যাপারটা আমার মনে হয় ঠিক করেনি, হয়তো বুঝতে পারেনি যে দর্শক এইভাবে রিয়াক্ট করবে, তার এই ব্যাপারটাতে এইভাবে রিয়াক্ট করবে বুঝতে পারেনি। সে ভেবেছে তার মনে যেটা আছে সে বলে দিল, কি আছে, দর্শকদের তো সবই বলছি, এটাও বলে দিলাম। এবার তার একটা যেটা বোকা কথা হয়েছে যে 7 দিন না দেখেও থাকতে পারবে না, 7 দিন, ওরে বাপরে। আমরা আমাদের আসল সময়টা, আমাদের জীবনের আসল সময়টা আমরা মানে কর গুণে হয়তো বলে দিতে পারতাম কদিন একসঙ্গে থেকেছি, এখন নয় কয়েক বছর ধরে একসঙ্গে আছি, কর গুণে বলে দিতে পারতাম। এই জিনিসটা একটু খুবই বোকা ব্যাপার হয়েছে। আর ভিডিও কলে তো দেখতেই পাবে, ভিডিও কল করলে তো দেখতেই পাবে, প্রত্যেক দিন একবার করে দুবার করে ভিডিও কল করলেই তো দেখতে পাবে। এই আমাদের মতো লাইফ যাদের, আমি তো বলবো তবু আমি অনেক লাকি, আমি মানে হাজব্যান্ডের সঙ্গে অনেক দিন পর্যন্ত আমি আছি সঙ্গে। আমাদের মতন যারা এইরকম লাইফ লিড করে, আমাদের মতন যারা আমাদের সঙ্গেই আছে এখনো তার 3টে মেয়েকে এসে একা একা বড় করে দিল। তার হাজবেন্ড সব সময় বাইরে থেকেছে, সব সময় 3টে মেয়েকে একা একা বড় করে দিল। তাহলে কি বলবে বলো? তুমি নিজেই বলেছো তোমার বাবা পুলিশে চাকরি করেছে, তোমার মা তোমাদেরকে একা একা বড় করেছে, আর তুমি তোমার হাজবেন্ড মাত্র 2 ঘন্টা, সে যদি ওখান থেকে ফ্লাইটে চাপে বা
ফ্লাইট, সে যদি যেখানে যাচ্ছে সেখান থেকে ফ্লাইটে ওঠে 2 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে, আর সেখানে তুমি সত্যিই খুব আচরণ করলে, খুবই বাচ্চা সুলভ আচরণ করে ফেললে। হ্যাঁ মহুয়া, তোমাকেই বলছি। আসলে এটা হয়তো ও দেখাতে গেছে যে মানে একটু কি বলবো, ওই হাজব্যান্ডের কাছে একটু প্যাম্পার টাইপের হতে ও গেছিলো, যে না আমি থাকতে পারবো না, আমি ছেড়ে থাকতে পারবো না, আমার ভয় করে, তোমাকে না দেখে থাকতে পারবো না। এটা একটা মানে ওই একটা প্যাম্পার টাইপের ব্যাপার ওর হাজব্যান্ডের সামনে করতে গেছিলো। কিন্তু আমার মনে হয় এই জিনিসটাই যদিও ক্যামেরার সামনে না করে ক্যামেরা বন্ধ করে করতো, জিনিসটা আরও বেশি ওদের দুজনের জন্য খুব বেশি ভালো হতো, খুব রোমান্টিক একটা ব্যাপার হতো। কিন্তু সেইটা ক্যামেরার সামনে কন্টেন্ট হিসেবে করতে গিয়ে খুব বাজে একটা জিনিস করে ফেলেছে, জিনিসটা একদম ঘেঁটে দিয়েছে। সত্যি কথা বলতে আমি যদি হতাম, মানে কল্পনাই করা যায় না, মানে তার জায়গায় আমি কিন্তু এই সুন্দর একটা রোমান্টিক একটা ব্যাপার, এইটা কখনোই আমি দর্শকদের সামনে শেয়ার করতাম না। এই জিনিসটা একান্তই আমার নিজের জিনিস, এটা আমি আর 5টা মানুষের সঙ্গে কেন শেয়ার করব, তাই না? এটা সত্যি একটা প্রথমবার হাজব্যান্ড প্রথমবার বউকে ছেড়ে বাইরে যাচ্ছে। এই যে ফিলিংসটা একটা হাজব্যান্ড আর একটা ওয়াইফের, যেটা তাদেরই থাকা উচিত ছিল আর তার ছেলে মেয়ের মধ্যেই থাকা উচিত ছিল। এই জিনিসটা আমার মনে হয় না সবার সামনে নিয়ে এসে সে খুব একটা বুদ্ধিমানের কাজ করেছে। সে বুদ্ধিমানের কাজ করেনি, সে নিজেও বুঝতে পারছে। তবে সব দিক দেখে, ওভারঅল সব দিক দেখে মহুয়া কিন্তু সত্যিই মহুয়াকে ভীষণ ভালো লাগে। একটা যেটা বলবো, বড় বড় ব্লগাররা যেরকম একটা শো অফ ব্যাপার থাকে তাদের মধ্যে, এই যে আনহ্যাপি উইথ ওই যে আছে শ্রীরামপুরের, তার মধ্যে যে শো অফ ব্যাপারটা আছে, সেই কারণে ওই আনহ্যাপি উইথ শ্রীরামপুরকে আমার একদম ভালো লাগে না। কেননা প্রথম যখন দেখা শুরু করেছিলাম তখন একদম অন্যরকম ছিল উনি। আর এই যে এই প্রবাসের ঘরকন্যা, এর মধ্যে কিন্তু শো অফ করার মানে একদমই করে না। উনি কিন্তু অনেক কিছু শো অফ করতে পারে, কিন্তু উনি শো অফ করে না। একদম মাটির মানুষ যেটা মনে হয়। এবার ভেতরে উনি কী আছে তা কিন্তু জানি না, কিন্তু উনি যদি দেখায় আমাদের মাটির মানুষ, সেটাই আমাদেরকে ধরে নিতে হবে। আর তার জন্যই ওনাকে আমার অন্তত ভীষণ ভালো লাগে। তবে একটা জিনিস দেখলাম, ইপসিতার ভিডিওতে দেখেছি যে একটা ওই যে কি বলে গাজরের হালুয়া, সেটা উনি আগের বছর বানিয়েছিল শিবরাত্রিতে, সেটা এই বছর আবার অ্যাড করেছে। ওই জিনিসটা কিন্তু আমার সত্যিই ভালো লাগেনি, যে ভিডিও বড় করার জন্য নিজেরই আরেকটা ভিডিওকে একটু কাটছাট করে জুড়ে দিলাম। এই জিনিসটা কিন্তু ওনাকে মানে ওনার আশা করা যায় না যে প্রবাসী ঘরকন্যা মহুয়া এই কাজটা করবে, এটা কিন্তু সত্যিই আশা করা যায় না এই জিনিসটা। আর এই যে ব্যাকগ্রাউন্ডে কথা বলা, এই মানে এই রকম ব্লগ কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আমি এগুলো খুব দেখতাম তখন, কি বলবো, অনেক আগে বাংলাদেশি যারা ব্লগার আছে তাদের ব্লগ। আর সত্যি কথা বলতে ব্লগিংটা কিন্তু বাংলাদেশিরাই প্রথম নিয়ে এসছে। এই ব্লগিং যে ব্যাপারটা, এটা কিন্তু ওরাই নিয়ে এসছে। তারপরে আস্তে এবার বিদেশি, আমি ওই যারা এমনি মানে বিদেশি ব্লগার যারা, তাদের তো আমি দেখতাম না, তাদের কথা আমি বলছি না। আমি এই যে বাংলা ভাষী যারা ব্লগার, তাদের ব্লগের কথা বলছি। আমি কিন্তু বাংলাদেশি ব্লগারদের আমি দেখেছি এই ব্যাপারটা, যে সুন্দর কাজ করে যে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছে, এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো লাগে, দেখতে ভালো লাগে। এমনি কথা বলে ব্লগ দেওয়ার থেকে এই যে কাজ হচ্ছে আর ব্লগ মানে কথা বলছে, বা সুন্দর করে একদম মানে বুঝিয়ে দিচ্ছে, সুন্দর করে ডেসক্রাইব করছে, এই জিনিসগুলো কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। আর একা কেন থাকতে পারবে না? কিসের জন্য? একজন বাংলাদেশি ব্লগার আছে, সে কিন্তু ইংল্যান্ডে থাকে, সে হচ্ছে শেহনাজ শিমুলকে নিয়ে আবার কন্ট্রোভার্সি শুরু হয়েছে নতুন করে। ওই মেয়েটিকে আমি দেখি, সত্যি মেয়েটিকে দেখলে যারা একদম মানে এই যে অনেকে বলে না সিঙ্গেল মাদার, মানে হাজব্যান্ড নেই, এই নেই ওই নেই সেই নেই, কিন্তু শেহনাজ শিমুলকে দেখলে ফাইটিং কী জিনিস, কি করে ফাইট করে একটা মানুষ, একটা মহিলা কি করে এরকম টিকে থাকতে পারে, এই রকম একটা জায়গায় টিকে থাকতে পারে, সেইটা শেহনাজ শিমুলকে দেখলে বোঝা যায়। সে একা তার হাজব্যান্ড ক্যান্সারে শেষ হয়ে গেল, তারপরে সেই ইংল্যান্ডে
সেই লন্ডনে টিকে থেকে এখনও চালিয়ে যাচ্ছে, নানান রকম বিজনেস থেকে শুরু করে সমস্ত কিছু করে এখনও টিকে মানে চালিয়ে যাচ্ছে। তাকে নিয়ে মাঝে মধ্যেই কন্ট্রোভার্সি হয়, কেননা সে যখন তার স্বামীর কথা বলতে এসে হাউমাউ করে কেঁদে বসে, তখনও সবাই ছিছি করে যে কেন কাঁদছে। সে যখন সব ভুলে গিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করে, তখনও সবাই বলে যে ভাই মানে তার হাজব্যান্ডের কথা তার মনে নেই। তো সে যখন একা একা নিজের জীবনটা এগিয়ে নিয়ে যেতে পারছে, তাহলে মহুয়া তুমি কেন পারবে না? কী কারণে পারবে না? তোমার হাজব্যান্ড 7 দিনের জন্য বাইরে যাচ্ছে, তুমি তোমার ছেলে মেয়েকে নিয়ে থাকতে পারবে না? কী কারণে পারবে না? আর আবারও বললাম, এই যে একটা রোমান্টিক মুহূর্ত তুমি তৈরি করেছিলে আমাদেরকে উপহার দেওয়ার জন্য, এই রোমান্টিক মুহূর্তটা আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে থাকলেই বেশি ভালো হতো, তাই না? আর দর্শকরা, তোমাদের কি মতামত তোমরা একটু বলো। আমি যে বললাম যে ওদের এই মুহূর্তটা ওদের মধ্যে রাখলে কেমন হতো। আর একটা কথা, ভূত আগেও বললাম আছে, যারা আমরা বিশ্বাস করি আমাদের মধ্যে আছে যে ভূত আছে। যেরকম ঈশ্বর আছে, পাওয়ার এত বড় একটা মানে এইরকম একটা পাওয়ার আছে, যেই পাওয়ারটার জন্য আমরা আজকে বেঁচে আছি, আর তার জন্যই আমাদের চোখ বন্ধ হয়ে যাবে একটা সময়। আর ওই রকমই আরেকটা নেগেটিভ পাওয়ার আছে, সেটাও আমরা জানি, সেটাও আমরা বিশ্বাস করি। তো সেই পজিটিভ পাওয়ারটাকে যখন দেখতে আমরা পাই না, সেই নেগেটিভ পাওয়ারটাকেও কিন্তু অনেকেই আমরা দেখতে পাই না, আবার কেউ কেউ দেখতেও পায়। তো এখানে ভূত আছে আর বিদেশে ভূত নেই, এটা কীরকম হাস্যকর একটা ব্যাপার হলো না? হরর ফিল্ম যেগুলো খুব ভয়ঙ্কর হরর ফিল্ম, সেগুলো কিন্তু সবই ওই বিদেশে হলিউডেরই তৈরি। তো টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো। আর সেগুলো কিন্তু সত্যি ঘটনার উপরেই কিন্তু তৈরি করা হয় বেশিরভাগই।